আপনার কাজের তো কোনো মানে অসম্মান নাই, মানে প্রতিটা কাজই সম্মানজনক জীবিকা। হ্যাঁ, এটা খারাপের কিছু নাই, না খারাপের কিছু নাই। হ্যাঁ, খারাপ লাগার কিছু নাই। তো এখন এই এই বোধ থেকে আমি আপনার পরিশ্রমকে প্রায়োরিটি দিই সবসময়। প্রথম দিকে আপনার দেখা যায় নিতে চাইতো না তেলটা, মানে নাম চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, যখন দেখতো, কিন্তু আমরা কৌশলগতভাবে আপনার সৈনিক নামটা লিখে ক্রস চিহ্ন দিয়ে পাশে শহীদ আপনার নাম দিয়েছিলাম। হ্যাঁ, তো তা সত্ত্বেও ওই যে ওইটা না খেয়াল করে যখন দেখতো শহীদ, তখন নিতে চেত না। এরকম ঘটনা মানে অহরহ পাইছি। সেলও ড্রপ করার কথা, সেল ভালো ড্রপ খাইছে, 50% নেমে আসছে, 50% নেমে আসছে। হ্যাঁ, যখন হয়েছি তখন এইগুলোই আমাদেরকে অনুপ্রাণিত করছে, এই বিষয়গুলো সফলতা। হ্যাঁ, এটা আপনার দেখছি দোকানে আমাদের তেল ব্যবহার হচ্ছে, কাস্টমার আমাদের নাম ধরে চাচ্ছে। হ্যাঁ, তেলগুলো তখন ভালো লাগে। আবার দেখা যাচ্ছে যে কালারুটির দোকানে হ্যাঁ আমাদের হচ্ছে তেলটা ব্যবহার হচ্ছে বেগুন ভর্তাতে, হ্যাঁ বেগুন ভর্তাতে, তখন খুব শান্তি লাগে দেখে। না, বয়স কোনো বাধাই না। হ্যাঁ, আপনার নিজস্ব উদ্যম, পরিশ্রম যদি মন মানসিকতা থাকে আর শেখার মন মানসিকতা যদি থাকে, হ্যাঁ, তাহলে আপনার এটা কোনো বাধাই না। হ্যাঁ, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবার ফিরে এলাম আপনাদের মাঝে। আমরা যারা বাজার করি, মানে স্পেশালি বাজারে যাই, তারা অনেকেই দেখে থাকবেন একটি সরিষার তেলের ব্র্যান্ড, নাম লেখা আছে শহীদ। এই তেলের ব্র্যান্ডটি রাজশাহীর একটি দিনে দিনে বেড়ে ওঠা ছোট্ট শিশু থেকে একটা যুবকে পরিণত হওয়ার একটি ব্র্যান্ড। এই ব্র্যান্ডেরই যিনি প্রতিষ্ঠাতা, আজ উপস্থিত আছেন এমনই একজন প্রতিষ্ঠাতার সন্তান, জনাব সরওয়ার আমাদের সাথে উপস্থিত আছেন। আমরা তাদের মুখ থেকে শুনবো এই ব্র্যান্ডটির যাত্রা কিভাবে শুরু হলো, কিভাবে ছোট্ট একটি ব্র্যান্ড হাঁটি হাঁটি পা পা করে আজকে বিশাল পর্যায়ে উপস্থিত হলো, সেই গল্প আমরা শুনবো। আমাদের সাথেই থাকুন। সরওয়ার, আপনাকে স্বাগতম আমাদের সাথে। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। ওকে সরওয়ার, আপনার বাবা জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, যিনি চাকরি জীবনে চাকরি করতেন এবং চাকরি করার পরে এক সময় উনি এই ব্যবসার জীবনে প্রবেশ করেন, স্পেশালি সরিষার তেলের ব্যবসা। তো উনি কিভাবে আসলেন এই ব্যবসাতে, একটু যদি সংক্ষেপে বলেন। আসলে আমার বাবা 2010 সালে রিটায়ার্ড করে আর্মি চাকরি থেকে। আর্মিতে ছিলেন? হ্যাঁ, আর্মিতে ছিলেন উনি। তো আপনার রিটায়ার্ড করার পরে আপনার বেশ কয়েক বছর বসেছিলেন এবং এই বসে থাকাটা ওনার জন্য একটা বোরিং একটা লাইফ, কষ্টদায়ক মনে হচ্ছিল। তো উনি চিন্তা করলেন যে কিছু একটা করতে হবে আমাকে, বসে থাকলে চলবে না। হ্যাঁ, তো উনি নিজে থেকে আমাদের পরিবারের অনেকে আলোচনা করে দেখা যাচ্ছে যে একটা নিজেই সিদ্ধান্ত নিয়ে বসলেন। হ্যাঁ, হুট করে পরে একদিন সকালে বলে বসলেন যে আমি একটা তেলের মিল দিতে চাচ্ছি। তেলের মিল? হ্যাঁ, তেলের মিল দিতে চাচ্ছি। তো আমিও অবাক হয়ে গেলাম কথাটা শুনে, যে আপনি এত কিছু থাকতে আপনি তেলের মিল যেতে চাচ্ছেন। হ্যাঁ, আসলে এটা আপনি কি আসলে আদৌ পারবেন কিনা? হ্যাঁ, তো উনি বলছে না, আমার ছোটবেলায় আমি নানার দেখছি জিনিসটা, যে ওরা, তখন আমি এটা শুনতে চাইছি। তো উনি বলছে যে তখন গরুর ঘানি দিয়ে আপনার এই কাজগুলো, গরু দিয়ে এটা করছে। হ্যাঁ, তো সেই অভিজ্ঞতা থেকে আমি এটা করব, এরকম তেলের মিল দেব। তো আমি বলছি ঠিক আছে, এটা তো ভালো উদ্যোগ, ঠিক আছে করেন। কিন্তু আমি কিন্তু একদম ওনার লক্ষ্য ক্লিয়ার ছিলাম না। উনি এই জিনিসটা নিয়ে নিজে থেকে শুরু করে দিয়েছিলেন। তো শুরুর এক পর্যায়ে আপনার দেখা যাচ্ছে যে সব কিছুই ঘরটর যাবতীয় মেশিনারিজ সব আনার পরে আপনার মিস্ত্রি, ভালো একটা মিস্ত্রি খোঁজ, সব কিছুই ভালো করার চিন্তা ভাবনা, টেন্ডেন্সি কিন্তু সেনাবাহিনীতে যারা কর্মরত থাকে তাদের থাকে, মানে কোয়ালিটি সম্পন্ন এবং হচ্ছে অ্যাকুরেট হতে হবে, তাদের একটা টেন্ডেন্সি থাকে। তো এখন ওই অনুসারে দেখা যাচ্ছে সব কিছু ফিটফাট করে আপনার মিস্ত্রিও দিয়ে তেল, আপনার ভালো মানের তেলটা বানানোর চেষ্টা করছিল। হ্যাঁ, পরে এইভাবে আপনার প্রথমে এক্সপেলার একটা মেশিন আপনার, তারপরে ঘানিতে যায়, ঘানি বসায়। তো আপনার মিস্ত্রি এভাবে আপনার দীর্ঘ 6 মাস এর মতো, আমার 4 মাসের মতো আর কি প্রায় তেল বানায়। হ্যাঁ, দেখি যে তেল মজুদ হচ্ছে। কিন্তু আমি কর্মরত ছিলাম ওয়েব ডিজাইনার হিসেবে আইটিতে। আপনি আলাদা জায়গায় তখন আইটিতে কাজ করতাম। হ্যাঁ, তখন আপনার মাঝে মধ্যে দেখতাম, যখন যেতাম খোঁজ খবর নিতাম বাবা কি করতেছে। হ্যাঁ, তখন আপনার দেখতাম যে তেল স্টক হচ্ছে, মজুদ হচ্ছে, কিন্তু তেলের আপনার বিক্রি নাই। এই অবস্থাতে তাহলে এই যে শুরুতে যখন হচ্ছে আপনার বাবা তেল প্রসেস করতেছেন, বানাচ্ছেন, প্রোডাকশন দিচ্ছেন এবং জমা হচ্ছে, কিন্তু কোনো
বিক্রি হচ্ছে না, তাহলে তখন আপনাদের আসলে মানসিক অবস্থা কি ছিল, বা এখান থেকে আপনারা রিকভারের জন্য, প্রবলেমটাকে সলভ করার জন্য কি করলেন? যখন আমার বাবা আমাকে এই জিনিসটা মানে নিজে থেকে যখন বলল, আমি কিন্তু মানে টোটালি আমার কাজে ইনভলভ ছিলাম, হ্যাঁ, বিধায় আমি খেয়াল করতাম কিন্তু ওইভাবে আমি মাথায় নিতে পারিনি যদি। আচ্ছা। তো যখন বললো জিনিসটা, তখন আমার কাছে মনে হলো যে আসলে তো এটা তো একটা জিনিস Problem আটকে তৈরি গেছে, হচ্ছে। হ্যাঁ। আর আমাকে বললো যে তোমার মার্কেটিং এর অভিজ্ঞতা আছে, হ্যাঁ, আগেও তো আপনি কিছু হ্যাঁ, মানে অল্প স্বল্প হ্যাঁ, marketing এর আমি কাজ করছেন। মার্কেটিং অফিসার হিসেবে আপনার সাভারে তখন কাজ করছিলেন। কাজের অভিজ্ঞতা ছিল, জি। হ্যাঁ। তো আমার বাবা তখন বললো যে তোমার তো অভিজ্ঞতা আছে, তুমি একটু আমাদেরকে সহযোগিতা করো। আচ্ছা। হ্যাঁ, এই জিনিসটা আটকে গেছে, হ্যাঁ, তেল আচ্ছা। প্রায় 1 টনের মতো তেল 1 আটকে টন? গেছে, হ্যাঁ, হ্যাঁ। দিয়ে আপনার আমিও আপনার একটা প্রিপারেশনের ব্যবস্থা মানে করলাম রাত্রে, পরের দিন সকালবেলা ওইরকম প্রিপারেশন নিয়ে মার্কেটটা শুরু করলাম। জি। এই অবস্থাতে আর কি। মার্কেটে যখন গেলেন তখন কিন্তু রাজশাহীর মার্কেটে অনেকগুলো বড় বড় ব্র্যান্ড, মানে ন্যাশনাল ব্র্যান্ড, ইভেন লোকালও ব্র্যান্ড আছে যারা সুপরিচিত, মানে মার্কেটে কম বেশি এক নামে চিনে, এরকম ব্র্যান্ড কিন্তু অলরেডি মার্কেটে আছে। এর ভিতরে আপনারা নতুন একজন ব্যক্তি যখন মার্কেটে গেলেন, তখন আপনাদের অবস্থাটা আসলে কি হলো? আমরা তো একবারে জিরো, হ্যাঁ। আচ্ছা। আমাদের কোনো মানে বড় বড় ব্র্যান্ডের কোম্পানিগুলো আপনার তাদের আস্থা থাকে, তাদের বিজ্ঞাপন থাকে, হ্যাঁ, আপনার প্রচার প্রচারণা থাকে, কিন্তু আমাদের কিন্তু কিছুই ছিল না, কেউ চেনেই না। হ্যাঁ, চেনেই না, হ্যাঁ। এখন সেখানে শুধু আমাদের কোনো লেবেল বোতল কিছুই ছিল না, সেখানে শুধু অনলি আমরা তেল, হ্যাঁ, তেল একটা মানে ভালো মানে একটা পরিষ্কার বোতলে আমি তুলে নিয়ে কোনো নামও নাই ওইভাবে। নাম নাই, কোনো নাম নাই, হ্যাঁ। মানুষজনকে দেখা যাচ্ছে নিজের ঠিকানাটা বলছি, বলে তেলটা দেখাইছি। শুধু মাত্র আমাদের শুধু মান ছিল, জিনিসের মান ছিল, হ্যাঁ, আর কোয়ালিটি ভালো করার একটা চেষ্টা ছিল, হ্যাঁ। এইভাবে আমরা মার্কেটটা নিজে শুরু করছি। আপনি তো একসময় আইটি জব করতেন, আপনি যেটা জি, জি। বলতেছিলেন, তো আইটি জব ছেড়ে এই যে মাঠে মাঠে গিয়ে দোকানে দোকানে একটা তেল বিক্রি করা, এবং যতটুকু আপনি এর আগেও বলছেন যে তেল বিক্রিগুলো আসলে দোকানদারেরও শুরুতে অত সহযোগিতা ছিল না, বা তারা ওইভাবে মানে পজিটিভ অ্যাটিটিউড করতেও না, জি, জি। তো আপনার আত্মসম্মান বোধে লাগেনি বা খারাপ লাগেনি? আপনার কাজের তো কোনো মানে অসম্মান নাই, মানে প্রতিটা কাজই সম্মানজনক Right, জীবিকা, right, right. হ্যাঁ, এটা মানে খারাপের কিছু নাই? না, খারাপের কিছু নাই, আচ্ছা। হ্যাঁ, খারাপ লাগার কিছু নাই। তো এখন এই বোধ থেকে আমি আপনার পরিশ্রমকে প্রায়োরিটি দিই Priority সবসময়। দিয়েছেন। আচ্ছা, আচ্ছা। যখন আপনি মার্কেটে তেল দিলেন, কখন থেকে মার্কেটে আসলে তেলটা নেওয়া শুরু হলো, অর্থাৎ লোকজন কেনা শুরু করলো, বা এভাবে যদি বলি যে লোকজন কখন আপনাদেরকে বিশ্বাস করা শুরু করলো? হ্যাঁ, হ্যাঁ, এটা সুন্দর একটা প্রশ্ন, হ্যাঁ, দারুণ প্রশ্ন। আপনার যখন আপনার শুরুতে তেল দিতে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছিলাম, তখন এক পর্যায়ে স্পেশাল কিছু কাজের জন্য, আচ্ছা, হ্যাঁ, যেমন? লোক ভালো তেল খুঁজতো, হ্যাঁ। হ্যাঁ, যেমন দেখতাম যে সেনসিটিভ আইটেম, যেটা আচার, হ্যাঁ, আচ্ছা। একটা দীর্ঘমেয়াদী আচার রাখবে, করে রাখবে, হ্যাঁ, সেভ হ্যাঁ। করে রাখবে, সেটার জন্য, হ্যাঁ, বাচ্চার গায়ে মালিশ করার জন্য, এটা কিন্তু সেনসিটিভ একটা ইস্যু। মানে এই জায়গাতে তো আবার এই হচ্ছে জায়গাগুলো মানে খারাপ কোয়ালিটির তেল বাচ্চাদের গায়ে মানুষ মাখাতে হ্যাঁ, চায় হ্যাঁ, না। না, না, হ্যাঁ, আমরা বড়রা মাখছি, কিন্তু কোনো সমস্যা নাই। দেখভাল, হ্যাঁ, হ্যাঁ, অত নাই, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুব সেনসিটিভ একটা ইস্যু। তো যখন এগুলোর জন্য ভালো তেলটা খোঁজ করতো, হ্যাঁ, তখন এটা আমাদের তেলি দোকানদাররা ধরাই দিত আচ্ছা। ভালো বলে, আচ্ছা। এবং তখন তারা দেখতো যে না, এটা আসলে আচারে ভালো লাস্টিং দিচ্ছে, মানে হ্যাঁ, হ্যাঁ, কাজ করতেছে। লম্বা সময় ধরে এটা আচারে কোনো সমস্যা হচ্ছে না, বরঞ্চ ভালো একটা ফ্লেভার আসছে, হ্যাঁ। আবার পাশাপাশি বাচ্চাদের ত্বকে দিলেও কোনো সমস্যা হচ্ছে না, হ্যাঁ, সুন্দর ফ্লেভার, আঠা আঠা হচ্ছে না, মানে অনেক কোয়ালিটি থাকে জি। সেটার মধ্যে, হ্যাঁ। তো তখন যখন দেখছে যে সবকিছুই সুন্দর, তখন চাহিদাটা করছে দোকানে, আচ্ছা। যে তখন তো আমাদের কোনো নাম ছিল না, আচ্ছা। ব্র্যান্ডিং ছিল না, মানে বলতেও পারতেছে না। তখন বলতে পারছে না, এই তুমি কোন তেল দিয়েছিলা, তো আমার কিন্তু ওই তেলটাই লাগবে। ও আচ্ছা, ওই হ্যাঁ, তেলটা এবং লাগবে যেটা আগে দিয়েছো। এই সেম আওয়াজ, এই সেম সাউন্ড কিন্তু বিভিন্ন এলাকা থেকে উচ্চারণ হচ্ছিল, হ্যাঁ। তখন আমাদের কানে, হ্যাঁ, দোকানদাররা বলতো যে আমাদেরকে যে না না, ওটাই লাগবে, হ্যাঁ। ওরা পরামর্শ করতো না, ওই তেল ছাড়া অন্য তেল নিও না, কিন্তু কাস্টমার, তখন যখন আমরা শুনতে পেতাম, আমরা অনুপ্রাণিত হতাম, আবার জিনিসটা আপনার কাস্টমারের উদ্দেশ্যে দিতেও ভালো লাগতো আমাদের। আচ্ছা, তো এই যে আপনাদের তেলের ব্র্যান্ডটা, যদি আমার ভুল না হয়, শুরুতে আপনাদের তেলের ব্র্যান্ডটার নাম ছিল হচ্ছে সৈনিক, আপনার বাবাও ছিল সৈনিক, জি, জি। ওইখান থেকে সম্ভবত নামটা দেওয়া, কিন্তু পরবর্তীতে আপনারা যে প্রয়োজনেই হোক নামটাকে চেঞ্জ করে শহীদে রূপান্তর করেন। তাহলে একটা ব্র্যান্ড নেম চেঞ্জ হয়ে গেলে স্বাভাবিকভাবেই মার্কেটে একটা ইম্প্যাক্ট পড়ে, সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক, ইম্প্যাক্ট পড়ে।
তো আপনাদের এই নাম চেঞ্জের ফলে আপনাদের আসলে কি হয়েছিল, মানে কি সমস্যা আপনারা পড়ছিলেন এবং সমস্যাটাকে আপনারা রিকভার করলেন কিভাবে? এটা কিন্তু একটা ধাক্কা আর কি, হ্যাঁ, আপনাদের জন্য ব্যবসার ধাক্কা। জন্য, হ্যাঁ হ্যাঁ আচ্ছা। ধাক্কা। তাহলে এটাও একটা অভিজ্ঞতার এটা গল্প। হ্যাঁ হ্যাঁ, আপনার যখন সৈনিক তেলটা আমাদের আপনার রেজিস্ট্রেশন করা ছিল, হ্যাঁ, আপনার পরবর্তীতে যখন শহীদ নাম কারণবশত একটা দুর্ঘটনাবশত শহীদ নাম চেঞ্জ করা হয়, তখন মার্কেটে আপনার কাস্টমাররা প্রথম দিকে আপনার দেখা যায় নিতে চাইতো না তেলটা, মানে নাম চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, যখন দেখতো। কিন্তু আমরা কৌশলগতভাবে আপনার সৈনিক নামটা লিখে আচ্ছা। ক্রস চিহ্ন দিয়ে পাশে শহীদ আপনার নাম দিয়েছিলাম, হ্যাঁ। তো তা সত্ত্বেও ওই যে ওইটা না খেয়াল করে যখন দেখতো শহীদ, তখন নিতে চেত না। আচ্ছা। এরকম ঘটনা মানে অহরহ পাইছি। সেলও ড্রপ করার হ্যাঁ, কথা, সেল ভালো ড্রপ খাইছে, 50% নেমে আসছিল, 50% নেমে আসছিল। এবং আমি তখন নিজেরা বোঝানোর চেষ্টা করছি, আমার বাবাও অনেক জায়গা থেকে বোঝানোর চেষ্টা করছে, হ্যাঁ, কিন্তু কাস্টমারকে সরাসরি তো আমরা বলতে পারছি না, দোকানদারকে বোঝানোর চেষ্টা করছি, হ্যাঁ। আবার অনেক কাস্টমার সচেতনভাবে পুরোটা পড়ে দেখা যাচ্ছে তারা ইয়ে করছে, কিন্তু সময় লাগছিল রিকভার করতে, অনেক সময় লাগছে। অনেক ত্যাগের পরে আমাদের মান কোয়ালিটি আমরা ধরে রাখছিলাম বিধায় আমরা কিন্তু আবার সাময়িক বাধাগ্রস্ত হয়ে আবার আগের জায়গায় ফিরে আসতে পারছি। মাশাআল্লাহ, এটা আমাদের বিশ্বাসের জন্য। আজকে তো মানে আমরা যদি এই মুহূর্তে, মানে আমি ব্যক্তিগতভাবে আমি যখন বিভিন্ন দোকানে যাই, স্পেশালি মুদি দোকান বা জাতীয় দোকান, তখন কিন্তু অনেক দোকানেই সাজানো থাকে শহীদ সরিষার তেল, হ্যাঁ, দেখতে ভালো লাগে। তো যেহেতু ব্র্যান্ডটা আপনার, মানে আপনাদের নিজেদের বা পরিবারের একটা সদস্যের মতো, একটা সন্তানের মতো জিনিস, তো আপনাদের অনুভূতি কেমন লাগে আজকে? মানে অনেক ক্ষুদ্র পর্যায় থেকে ধীরে ধীরে এই তেলটা আজকে এই পর্যায়ে আসছে, তো মানে আপনাদের ফিলিংটা কেমন লাগে এই অবস্থা দেখে? জি জি, আমরা যতবারই ব্যবসা করতে করতে ব্যবসাতে আমরা বাধার সম্মুখীন হয়েছি, এটা স্বাভাবিক একটা বিষয়, হ্যাঁ। যখন হয়েছি তখন এইগুলোই আমাদেরকে অনুপ্রাণিত করছে, এই বিষয়গুলো সফলতা, হ্যাঁ। এটা আপনার দেখছি দোকানে আমাদের তেল ব্যবহার হচ্ছে, কাস্টমার আমাদের নাম ধরে চাচ্ছে, হ্যাঁ, তেলগুলো, তখন ভালো লাগে। আবার দেখা যাচ্ছে যে কালারুটির দোকানে, হ্যাঁ, আমাদের হচ্ছে তেলটা ব্যবহার হচ্ছে বেগুন ভর্তাতে, হ্যাঁ, বেগুন ভর্তাতে, তখন খুব শান্তি লাগে দেখে, এই জিনিসগুলো মানে যে ইউজ, হ্যাঁ, তখন দেখে খুব ভালো লাগে আর কি, হ্যাঁ। এখন তো আমাদের তেলটা এমন একটা ইয়াতে চলে আসছে, ডাল ভাতের মতো ইউজ হচ্ছে। যেমন সেদিন দেখলাম যে ইউটিউবের ব্লগেও একজন আমাদের তেল দিয়ে ফানি ভিডিও তৈরি করছে। আমাদের তেলকে লক্ষ্য না, তাদের ফানি ভিডিওর মধ্যে আমাদের তেলটা ছিল, হ্যাঁ। এইভাবে বিভিন্ন ব্লগেও আমাদের তেল রান্নাঘরে বিভিন্ন জায়গার মধ্যে আমি যখন দেখছি, এটাতে আরো মানে অনুপ্রাণিত হই, মানে যতই দেখি ততই ভালো লাগে একটা, হ্যাঁ। এটা অবশ্যই গৌরবের একটা বিষয়। আপনার বাবা দেখেন, উনি একটা চাকরি থেকে রিটায়ার্ড করলেন, অর্থাৎ একটা মাঝ বয়স পার হয়ে একটা বয়সের দিকে চলে গেছেন। এই বয়সে এসে আবার একটা নতুন বিজনেস, যে বিজনেসে তার কোনো অভিজ্ঞতা ছিল না, নতুন একটা জিনিস করার মতন উনি সাহস করলেন। আমার প্রশ্ন হচ্ছে যে এরকমই উদ্যোক্তা হওয়ার পেছনে আপনি কি মনে করেন যে বয়স কোনো বাধা? না, বয়স কোনো বাধাই না, হ্যাঁ। আপনার নিজস্ব উদ্যম, পরিশ্রম যদি মন মানসিকতা থাকে, আর শেখার মন মানসিকতা যদি থাকে, হ্যাঁ, তাহলে আপনার এটা কোনো বাধাই না, হ্যাঁ। যে কোনো সব বয়সে এটা আপনার যে কেউ যে কোনো বয়সে শুরু করতে পারে, এক্স্যাক্টলি, যে কোনো বয়সে শুরু করতে পারে। আপনাদের ব্র্যান্ড মাশাআল্লাহ অন্তত রাজশাহীতে সুপরিচিত, এটা নিয়ে কোনো ডাউট নাই। কোশ্চেন হচ্ছে যে আগামীতে আপনাদের ব্র্যান্ডকে কোথায়, কি পর্যায়ে দেখতে চান? জি, আমরা পরিশ্রম করে যাচ্ছি, হ্যাঁ। আগামীতে যেন আমরা পুরো বাংলাদেশে আরও অনেক প্রোডাক্ট নিয়ে আমরা পুরো বাংলাদেশ যেন ব্যবসা করি, এবং আমাদের টার্গেট আছে যাতে আমরা অদূর ভবিষ্যতে দেশের বাইরেও আপনাদের পাঠানো, নিজস্ব ব্র্যান্ডে। এখন যায় অন্যের ব্র্যান্ডে, আচ্ছা, মানে এখন আপনাদের তেলই যাচ্ছে কিন্তু অন্য ব্র্যান্ডে, আচ্ছা, নিজস্ব, হ্যাঁ, নিজেদের ব্র্যান্ডে যেন একটা ওখানেও সুখ্যাতি অর্জন করে, সুনাম বয়ে আনে আমাদের দেশের জন্য, হ্যাঁ। সেটা আমার একটা স্বপ্ন, দোয়া থাকলো, ইনশাআল্লাহ অবশ্যই করবেন। লাস্ট যে প্রশ্নটা করব, যে যারা বারবার ব্যর্থ হচ্ছেন, একটা উদ্যোগ নিয়েছেন, একটা ব্যবসা করতে গেছেন, বারবার ব্যর্থ হচ্ছেন, তো এই ব্যর্থ যে যারা হচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? আসলে ব্যর্থতা তো জীবনেরই একটা অংশ, জি জি, হ্যাঁ। আপনার এটা আমার জীবনেও আপনার অনেকবার ব্যর্থ হয়েছি, এবং তখন মনে হয়েছে যে সবকিছু ছেড়ে দিই, এরকম একটা সিচুয়েশন আসে, মানে ব্যবসা করতে আর ইচ্ছে করছে না, এরকম আসে, হ্যাঁ। ঘাত প্রতিঘাত থাকেই, হ্যাঁ। তো আপনার যদি বিশ্বাস থাকে, হ্যাঁ, আর পরিশ্রম থাকে, হ্যাঁ, আর আল্লাহর উপরে ভরসা রেখে যদি আগায় কেউ, হ্যাঁ, তবে সে সফলতা লাভ করবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস। প্রিয় দর্শক, আজকে
আমরা এই শো থেকে যেটা দেখলাম যে একজন সৈনিক, যে সৈনিক হার না মানা সৈনিক, তার অবসর জীবনে উনি যেখানে শুধুমাত্র তার ধর্মীয় জীবন অর্থাৎ মসজিদ এবং আল্লাহ বিল্লাহ করে কাটাবেন, এরকম একটা মানসিকতাই স্বাভাবিক জীবনে আমরা দেখতে পাই। এরকম একটা পর্যায়ে একজন ব্যক্তি তার জীবনের নতুন একটি ইনিংস, নতুন একটা পদক্ষেপ তিনি নিলেন, নতুন ব্যবসা শুরু করলেন, এমন একটি ব্যবসা যে বিজনেসে তার কোনো অভিজ্ঞতা নাই, অথচ তিনি শুরু করলেন। এবং বিজনেসটা যে শুরু থেকে খুব স্বাভাবিক বা সফলতার পথে গেছে এমন না, প্রতিটা ধাপে ধাপে তাদের বিভিন্ন ভুল হয়েছে, বিভিন্ন ধাক্কা খেয়েছেন, এবং মাশাআল্লাহ ওনারা এই ধাক্কাটা আবার উঠে দাঁড়িয়ে ওনারা পথ চলা শুরু করছেন। তারই ফলশ্রুতিতে এই বিগত 4-5 বছর বা 6-7 বছরের মধ্যে রাজশাহীতে একটি শূন্য থেকে একটি সুপরিচিত একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। আমরা তাদের সফলতা কামনা করি, এবং আমরা যারা জীবনে কিছু করতে চাই তাদের উদ্দেশ্যে এটাই বার্তা থাকলো তাদের পক্ষ থেকে যে লেগে থাকতে হবে, আঠার মতো লেগে থাকতে হবে, সফলতা ইনশাল্লাহ চলে আসবে। তো দর্শক, এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, উৎসাহজনক মনে হয়, তাহলে লাইক এবং কমেন্ট করবেন। যদি অন্য কারোর লাগে বলে আপনার মনে হয় তাহলে শেয়ার করে দিবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।